নমস্কার বন্ধুরা, বিথির কুকিং অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজ আরও একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আলুর দম। আমরা কিন্তু ছোট বড় সবাই আলুর দমটা পছন্দ করি। আজ আমি অবশ্য লুচির সাথে পরিবেশন করেছি, তবে এটা কিন্তু রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে ভালো লাগে। চলুন তাহলে দেখে নেই আমি আমার মতো করে কিভাবে এই রেসিপিটা তৈরি করছি। আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এই আলুটা কিন্তু আমি ভেজে নেব। আমি কিন্তু আলু সিদ্ধ করে রাখিনি আগে থেকে। আমি ঠিক এভাবে আলুগুলোকে কেটে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম 10 মিনিট। এখন আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এই আলুটা কিন্তু এখন যে শীতের দিনের লাল আলুগুলো পাওয়া যায়, সেই আলুগুলোই আমি এখানে ব্যবহার করেছি। অনেকে কিন্তু অবশ্য আলুর দমটা সিদ্ধ করেও করে, সেটাও যে খুব একটা খারাপ লাগে তা কিন্তু নয়। তবে ওটার চেয়ে কিন্তু এই ভেজে আলু যে দমটা করা হয় এটা কিন্তু বেশি ভালো লাগে। এখন আমি এই একই তেলের মধ্যে ফোড়ন দেব জিরে, তেজপাতা, এলাচ, দারচিনি আর শুকনা লঙ্কা। তার মধ্যে আমি দিয়ে দিলাম বাদাম বাটা। এখন দিয়ে দিলাম এর মধ্যে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা হাফ চামচ, আর আছে আদা বাটা 1 চামচ। দিয়ে আমি মশলাগুলোকে বেশ করে একটু কষিয়ে নেব। এই মশলাটা কিন্তু যত কষানো যাবে তত ভালো লাগবে আলুর দমটা খেতে। এখন আমি দিয়ে দেব এর মধ্যে টমেটোটা দিয়েও আমি কিন্তু একইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা। এখানে আছে ঝালের গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া এবং 1 চামচ জিরের গুঁড়া। সামান্য একটু জল দিয়ে আমি এখন আবারও একইভাবে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। আমি ঝালের গুঁড়া আরও একটু দিয়ে দিলাম, কারণ মনে হচ্ছিল যে ঝালটা হয়তো কম হয়েছে। একটু সময় ধরে কিন্তু মশলাটাকে কষাতে হবে। আর আমি কিন্তু চুলার জালটা মিডিয়াম রেখেছি। এখন আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কা দিলে কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ আসে এবং ভালোও লাগে খেতে। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ঠিক একইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে, এবং এভাবে কষাতে কষাতে একসময় দেখা যাবে যে তেলটা উপরে উঠে এসেছে। তখনই বোঝা যাবে যে এই আলুটা কষানো হয়ে গেছে। তখন পরিমাণ মতো এর মধ্যে আমি জল দিয়ে দেব। আলুটা দিয়েও কিন্তু ঠিক একইভাবে আমি একটু সময় ধরে কষিয়ে নিলাম। এখন এর মধ্যে আমি জল দেব। আমি আগে থেকেই মশলার বাটিতেই জলটা রেডি করে রেখেছিলাম। এখন ফুটে উঠলে আমি এর মধ্যে আরও কিছু মশলা দেব। সেটা হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচের মতো, আর দিয়ে দেব চিনি। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, তবে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে। চিনিটা কিন্তু একটা স্বাদের ব্যালেন্স নিয়ে আসবে। আর নিরামিষ তরকারি বলেন বা আলুর দম বলেন, ডাল, ছোলার ডাল, এসবের মধ্যে কিন্তু একটু চিনিটা দিলে ভালো লাগে। আর দিয়ে দিলাম সাথে 1 চামচ ঘি, এবং উপর থেকে খুব বেশি না, সামান্য পরিমাণে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এই আলুর দমটা কিন্তু হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দেব। এই যে গ্রেভিটা, এটা কিন্তু আরও কিছুটা টেনে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে। তারপর আমি এটাকে পরিবেশন করে দেখাবো কতটা সুন্দর হয়েছে। এভাবে আলুর দম করলে খেতে কিন্তু অসাধারণ লাগবে। দেখতেই পাচ্ছেন এখন আমি একটা পাত্রে পরিবেশন করে নিলাম। কতটা সুন্দর লাগছে, রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার একটা
ছোট্ট অনুরোধ, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা ফলো দিয়ে রাখবেন। আপনাদের ফলো করা এবং সাবস্ক্রাইব করায় আমার নতুন নতুন রেসিপি তৈরি করতে সাহায্য করবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন এবং আমার ফেসবুক পেজে ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।